কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখায় ৪ দিন ধরে আটকে থাকা নারী শিশুসহ ১২ জনকে অবশেষে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার ১৫ জুন সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়। কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দৌলতপুর সীমান্তের ১৫০ নম্বর মেইন পিলারের 3S সাব পিলারের কাছে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদা এবং বিএসএফের পক্ষে রানীনগর ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার সুনীল কুমার যাদব। বৈঠকে আলোচনার পর বিএসএফ ৪ জন নারী, ৪ জন পুরুষ ও ৪ জন শিশুকে ফিরিয়ে নিতে সম্মত হয়। বিএসএফ ওই ১২ জনকে গাড়িতে করে তাদের অভ্যন্তরে কাঁটাতারের অভ্যন্তরে নিয়ে গেছে। আজকে ঠিক 10:30টার সময় একটা পতাকা বৈঠক হয় আমাদের অফিসার পর্যায়ে। বিএসএফ এর একজন অফিসার প্রতিনিধি এবং আমাদের একজন অফিসার প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং এই ফ্ল্যাগ মিটিংটা অন দ্য স্পট হয়েছে। যেখানে ১২ জন লোক আটকে ছিল ঠিক সেখানেই হয়েছে। সেখানে ফ্ল্যাগ মিটিং এর সিদ্ধান্তে আমরা জানাই যে পুশিং আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করবো না। এদেরকে পুশিং করা হয়েছে। আমরা এই লোকজনকে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে কোনোভাবেই অনুপ্রবেশ করতে দিব না। এর আগে গেল শুক্রবার ভোরে বিএসএফ কুষ্টিয়ার চর বিলগাথুয়া সীমান্ত দিয়ে ওই ১২ জনকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করে। স্থানীয় বাসিন্দা ও কৃষকেরা বিষয়টি বুঝতে পেরে বিজিবিকে খবর দেন। পরে তাদের পুশব্যাক করা হলে তারা দুই দেশের মাঝামাঝি শূন্য রেখায় আটকা পড়ে। টানা ৪ দিন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে হয় ৩টি পরিবারকে। রোদ ও বৃষ্টিতে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এ সময় মানবিক কারণে স্থানীয় লোকজন সীমান্ত আইন অমান্যের ঝুঁকি নিয়েও তাদের কাছে খাবার, পানি, দুধ, বিস্কুট ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন। বিজিবি স্যারের সাথেও কথা বললো, বলি উনি দাঁড়ায়নি, এসে সঙ্গে সঙ্গে ওই পাবলিক বেলা তুলে নিয়ে চলে গেছে। ওরা এসে ব্যাংকার ট্যাঙ্কার করেছে, মাসান করেছে তারপরে এই পাশে করে আমাদেরও স্যাররা এসেছিল। আসার পরে দেখি ওনারা তুলে যাওয়ার পর আমাদেরও এখানকারও চলে গেছে। এখন খালি ৪ জন বার্তাকে ডিউটি করছে। আটকে পড়া ব্যক্তিরা দাবি করেছিলেন তারা ভারতের বিভিন্ন এলাকায় কর্মরত ছিলেন। তাদের মধ্যে একটি পরিবারের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, একটি সাতক্ষীরা এবং অন্যটির বাড়ি খুলনায়। গত শনিবারও তাদের ফেরত নেওয়ার বিষয়ে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়েছিল। তবে সেই সময় বিএসএফ তাদের গ্রহণে অস্বীকৃতি জানায়। শেষ পর্যন্ত বিজিবির অনড় অবস্থান, ধারাবাহিক যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতার ফলে সোমবার বিএসএফ ওই ১২ জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়।